সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সময় ছিল যখন বাংলাদেশে কোরবানি মানে হচ্ছে ভারতীয় গরুর উপর সম্পূর্ণ নির্ভরতা। মোদী সরকার ক্ষমতায় আসার পর গরু জবাই নিষিদ্ধ করে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশের খামারিরা গরু উৎপাদন শুরু করে। তবে সবচেয়ে আশার খবর যেটা, এই বছর বাংলাদেশে কোরবানির জন্য আর ভারতীয় গরুর কোনো প্রয়োজন নেই। যে পরিমাণ গরুর চাহিদা রয়েছে তা বাংলাদেশেই খামারিরা উৎপাদন করছে। তার চেয়েও বড় সুখবর হচ্ছে 2026 সালে বাংলাদেশ গরু রপ্তানিতে খুব ভালো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। তো এই সার্বিক বিষয় নিয়ে দৈনিক জনকণ্ঠে একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত, যার শিরোনাম করেছে তারা, কোরবানিতে ভারতকে বয়কট, গরু রপ্তানিতেও টেক্কা বাংলাদেশের। এই ঈদে কোরবানির জন্য বাংলাদেশে আর কোনো আমদানিকৃত বা সীমান্ত ঘেঁষা চোরাই গরুর প্রয়োজন নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, এবছর কোরবানির জন্য দেশে পশুর চাহিদা দাঁড়াবে প্রায় 1,25,00,000। এবং আশাব্যঞ্জক তথ্য হলো, এই সম্পূর্ণ চাহিদাই পূরণ করা সম্ভব হবে দেশীয় উৎস থেকেই। এর ফলে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত নির্ভরতা ও ভারতীয় গরুর আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের পশু ভিত্তিক কৃষি অর্থনীতিতে। দেশটির সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামে 30 লাখেরও বেশি গরু অবিকৃত অবস্থায় পড়ে আছে। শুধু পশ্চিমবঙ্গেই আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8,000 কোটি রুপি বলে জানিয়েছে আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস ও দৈনিক ভাস্করের মতো শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদ মাধ্যম। 2024 সালে ভারতের মোদী সরকার কাউ প্রোটেকশন নীতির আওতায় গরু জবাই নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় 2025 সালে এসে বাংলাদেশ আমদানি পুরোপুরি বন্ধ করলে এই গরুগুলো হয়ে ওঠে অর্থনৈতিক বোঝা। এদিকে বাংলাদেশে গরু উৎপাদনের ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি ঘটেছে। চুয়াডাঙ্গা, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সহ অন্তত 30টি জেলায় খামার ভিত্তিক উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। লক্ষাধিক খামারি এখন গরু বিক্রি করছে অনলাইন হাটের মাধ্যমে। তাদের পাচ্ছেন ডিজিটাল স্বাস্থ্য সনদ ও মূল্য যাচাইয়ের সুবিধা। সরকারের লক্ষ্য এখন কেবল অভ্যন্তরীণ বাজার নয়, বরং আন্তর্জাতিক বাজারে রপ্তানিও। ইতিমধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান ও কিছু আফ্রিকান দেশ বাংলাদেশি গরু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দরে 2টি আন্তর্জাতিক গরু রপ্তানি চুক্তিও সই হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশে পরিণত হতে চায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংস্থা আশাবাদ ব্যক্ত করেছে, বাংলাদেশ এই গতিতে এগুলো 2027 সালের মধ্যে গবাদি পশু খাত থেকে $500 মিলিয়ন আয় করতে পারবে। বাংলাদেশ ইতিমধ্যেই চীন, মালয়েশিয়া ও ওমানের সঙ্গে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত চুক্তির কথাবার্তা শুরু করেছে। একসময় আমদানি নির্ভর খাত হিসেবে পরিচিত পশু খাত এখন পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ রপ্তানিমুখী অর্থনীতিতে। এই উন্নয়ন এসেছে সুপরিকল্পিত উৎপাদন ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি অর্থনৈতিক অর্জন নয়, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব হ্রাসের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বাংলাদেশ এখন শুধু গরু নয়, ধাপে ধাপে ভারতীয় পেঁয়াজ, আলু, রসুন, ওষুধ ও নির্মাণ সামগ্রীর বিকল্প উৎস খুঁজছে। ভারতের জন্য এটি কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে এক বড় ধাক্কা। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে একটি খামার নয়, গোটা একটি অর্থনীতি দাঁড় করানো সম্ভব সঠিক পরিকল্পনা, স্বনির্ভরতা ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে। খবরটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।